নেপালের পর এবার ফ্রান্সে সরকার বিরোধী বিক্ষোভ তীব্র হয়েছে। বুধবার দেশটির রাজধানী প্যারিস সহ বিভিন্ন স্থানে ব্লক 2 কর্মসূচি পালন করেছেন হাজারো তরুণ। কোথাও কোথাও পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর ব্যয় সংকোচ নীতির বিরুদ্ধে এই বিক্ষোভ শুরু করেছে ফ্রান্সের বামপন্থীরা। Mes chers collègues, la séance est reprise. Je vous demande de bien vouloir regagner vos places. সোমবার পার্লামেন্টে আস্থা ভোটে হেরে মঙ্গলবার পদত্যাগ করেন দেশটির প্রধানমন্ত্রী ফ্রান্সোয়া বায়রো। এরপর নতুন প্রধানমন্ত্রী হিসেবে সেবাস্টিয়ান লেকনুর নাম ঘোষণা করেন ম্যাক্রো। বুধবার তিনি দায়িত্ব নিয়েছেন। ঠিক এই দিনই শুরু হলো বিক্ষোভ। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। বিক্ষোভকারীরা বলছেন ম্যাক্রোর উচিত ছিল সংসদ ভেঙে দেওয়া অথবা একজন বামপন্থী নেতাকে প্রধানমন্ত্রী করা, কিন্তু তিনি তারই একজন ঘনিষ্ঠকে প্রধানমন্ত্রী বানিয়েছেন। এটি হতাশাজনক। স্থানীয় সময় বুধবার বিক্ষোভ শুরু হওয়ার ঘণ্টাখানেকের মধ্যে পুলিশ অন্তত 200 জনকে আটক করেছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম লো মদ। তবে রয়টার্স জানিয়েছে এই সংখ্যা অন্তত 300 জন। ফরাসি ভাষায় ব্লকো 2 অর্থাৎ সবকিছু অচল বা বন্ধ করে দেওয়া। দেশটির গণমাধ্যম লো মদের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার হাজারো বিক্ষোভকারী রাজধানী প্যারিস সহ বিভিন্ন এলাকা সড়ক অবরোধ করেন। তারা প্রতিবন্ধকতা তৈরি করে আগুন ধরিয়ে দেন। পুলিশ বিক্ষোভকারীদের দমনে টিয়ার শেল নিক্ষেপ করে। এ সময় তাদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। বিক্ষোভ দমনে 80,000 পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বুনো রোতাইও বলেছেন, সারা দেশে পরিকল্পিতভাবে এমন বিক্ষোভ করা হচ্ছে। পশ্চিমাঞ্চলীয় শহর রেনেতে একটি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটি রেল লাইনে বিদ্যুৎ লাইনের ক্ষতির কারণে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। কর্তৃপক্ষের অভিযোগ, বিক্ষোভকারীরা ইচ্ছাকৃতভাবে একটি বিদ্রোহের পরিবেশ তৈরির চেষ্টা করছে। অর্পণ মৈত্র, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।